ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এই উপলক্ষে আমাদের মালামাল বিতরণের যে পর্বটি এটি আমরা 1 ঘন্টা আগে শুরু করেছি। হয়তো বা আমরা আধা ঘন্টার মধ্যে তাদেরকে মালামাল সম্পূর্ণ বুঝিয়ে দিতে পারবো। আমরা আশা করছি 4:30 থেকে 5টার মধ্যে সকল কেন্দ্রে আমাদের মালামালগুলো পৌঁছে যাবে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সবাই মাঠে আছে যেন নিরাপদে আমরা পৌঁছাতে পারি। আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বৃন্দ ফিল্ডে আছে, যাতে করে আমরা নির্বিঘ্নভাবে সুন্দরভাবে আমরা প্রিজাইডিং অফিসারকে কেন্দ্রে পৌঁছে দিতে পারি নিরাপদে, এবং মালামালের নিরাপত্তার জন্য এবং এলাকার শান্তি শৃঙ্খলা এবং ভোটারদের বিশেষ করে আস্থা ফেরানোর জন্য যে তারা যেন ভোট কেন্দ্রে নিরাপদে আসতে পারবে এই জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সকল বাহিনী ইতিমধ্যে আমরা বুঝে পেয়েছি এবং তারা মোবাইল টিম থেকে শুরু করে আমাদের স্ট্রাইকিং ফোর্স এবং আর্মির যে টহল কার্যক্রম এটি শুরু হয়েছে। আমরা পুরোদমে প্রস্তুত আছি এটি নিরপেক্ষ সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য। ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলে মানুষ বলার চেষ্টা করে, আমি আসলে সবগুলো কেন্দ্রকেই সকল অত্যাধিক গুরুত্বপূর্ণের সাথে দেখছি। আমার 83টা কেন্দ্র আছে, 83টা কেন্দ্র আমার জন্য গুরুত্বপূর্ণ, সবগুলোকে সমান নজরে দেখছি। তবে যেহেতু বর্ডার এরিয়া, কিছু কিছু মানুষের বলার প্রেক্ষিতে আমরা ওখানে অধিক শক্তি প্রয়োগ করার চেষ্টা করছি। আমাদের বিজিবির 2টি প্লাটুন এখানে কাজ করবে, আমাদের সেনাবাহিনী থেকে শুরু করে স্ট্রাইকিং ফোর্স এবং আমাদের মোবাইল টিমগুলো ওখানে কার্যক্রম থাকবে। আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিশেষভাবে 2টি ইউনিয়নের জন্য আমরা নিয়োগ করেছি, স্যাররা দায়িত্ব পালন করবে। স্যার ভিতর দিয়ে ঢুকেছিলাম আর কি, প্রিজাইডিং স্যার ফোন দিয়েছিল। সম্মানিত প্রিসাইডিং অফিসারকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, আপনারা